হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমাদের কিন্তু আমাদের যে গুগল আছে ওই গুগলে কিন্তু অনেকগুলো অপশান আপডেট চলে এসছে আমাদের যে অ্যাপসটা আছে গুগলের ওই অ্যাপসের মধ্যে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখে নিই কী অপশান এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো এসেছে সেগুলো আমরা দেখে নিই। তো বন্ধুরা, প্রত্যেকবারের মতো আবারও বলছি, আপনারা যখনই কোনো অ্যাপসের ট্রিক্সটা অ্যাপ্লাই করুন ওই অ্যাপসটা কিন্তু আপডেট করে নেবেন। আপডেট করলে কী হবে না, ওই ওই ট্রিক্সটা কিন্তু ওই অ্যাপসের মধ্যে চলে আসবে এবং আপনারা খুব ইজিভাবে ওই আপডেটটা কিন্তু পেয়ে যাবেন। তাই চলুন তাহলে ভিডিও শুরু করি। দেখুন যে গুগলের যে অফিসিয়াল অ্যাপসটা আছে ওই অ্যাপসটাকে আমি দেখুন ওপেন করে নিলাম। আমরা কিন্তু কি করি, গুগলে অ্যাপসের মাধ্যমেও সার্চ করি পুরোপুরি ডাইরেক্টলি হবে এবং ইনডাইরেক্টলি সার্চ করি। ইনডাইরেক্টলি কী করে সার্চ করি, আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে যে গুগলের যে অপশানটা হোম পেজ দেওয়া আছে সেখান থেকেও সার্চ করি এবং গুগলের যে আমাদের অ্যাপসটা আছে ওই অ্যাপসের মধ্যেও সার্চ করি। তো আমাদের দেখুন এই অপশানটার মধ্যে দেখুন আমাদের বাঁ দিকে কোনো একটা দেখুন বোতলের মতন অপশান চলে এসছে। এই অপশানটার কাজ আপনাদেরকে বলবো কী সে কাজ। দেখুন এটা হচ্ছে এআই এর অপশান। এআই অপশান কিন্তু আমাদের যে গুগলে চলে এসছে। এটা কিন্তু পুরোপুরি অরিজিনাল এআই, কোনো কিন্তু থার্ড পার্টি এআই নয়। গুগল কিন্তু জানেন তো একটা ট্রাস্টেড জিনিস, ওই জন্য গুগল কিন্তু নিজস্ব একটা এআই অ্যাপ তৈরি করে নিয়েছে, পুরোপুরি অরিজিনাল এআই। দেখুন এআই এর কাজগুলো আমরা আজকে ভিতরে জেনে নেবো কী কী কাজ। তো দেখুন এআই অপশানে যখনই আমরা প্রেস করে দেবো, যখনই দেখুন প্রেস করে দিলাম দেখুন ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু বিভিন্ন অপশান এসেছে। দেখুন এখানে দেখুন দুটো কিন্তু অপশান এসেছে, ঠিক আছে। একটা দেখুন নোটস অন সার্চ বলে অপশান এসেছে, একটা দেখুন এসিজি জেনারেটিভ এআই ইন সার্চ। এই দুটো অপশানই যে এআই জেনারেটিভটা এটা আগে এসেছিলো। আপনারা যদি না জেনে থাকেন তো কী অপশানটার কাজ, কী কী গুরুত্ব, কী কী জিনিস কী করে অ্যাক্টিভ হয় এটা সেটা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওর মধ্যে জেনে যাবেন। এবং নোটস অন সার্চ এই অপশানে কিন্তু নতুন এসেছে। দেখুন আমার দেখুন চলে এসেছে। আপনারা যদি না এসে থেকে আপডেট করে নেবেন তাহলে কিন্তু এটা আপনাদের মধ্যেও চলে আসবে। দেখুন প্রথমে এআই জেনারেটেড কাজটা আমি দেখে নিই কী কী। দেখুন এটা কিন্তু বাই ডিফল্ট অফ করা থাকবে, আপনাদেরকে অন করে নিতে হবে। যখনই আপনারা অন করবেন, করার সঙ্গে সঙ্গে একটা প্রাইভেসি পলিসি আসবে, ওটাকে ওকে করে দিতে হবে, কিন্তু ওটা ওকে হয়ে যাবে। আমি যেহেতু একবার অ্যাক্টিভ করে নিয়েছি ওই জন্য আমার প্রাইভেসি পলিসির আসছে না। আপনাদের দেখুন যখনই ফার্স্টবার এটাকে ওপেন করুন তখনই কিন্তু একটা প্রাইভেসি ইস্যু বলে একটা অপশান আসবে, এটাকে ইয়েস করে দিতে হবে। ইয়েস করলে এরকম হয়েছে। দেখুন ট্রাই অ্যান এক্সাম্পল আমি সার্চ করে দিলাম। ওপেন করার সাথে সাথে দেখুন একটা অন্য একটা পেজ খুলে গেছে। পেজ খোলার পর এখানে দেখুন অটোমেটিক একটা কিন্তু আমার অপশান চলে আসে। দেখুন এখানে দেখুন একটা যে এখন এআই এর উপর এখন যেটা ট্রেন্ডিং আছে সেই টপিকসটা কিন্তু এখন এখানে চলে এসছে। দেখুন একটা চলে এসছে। এটা কিন্তু আপনারা বাংলাতেও শুনতে পারবেন এবং ইংলিশেও শুনতে পারবেন। দেখুন এখানে চলে এসছে বাংলা আর ইংলিশ। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বাংলাতেও শো করছে, বাংলাতে আমার করা আছে, ভিডিও চলছে বলে আসছে না। আপনারা যখন জেনে নেবেন, দেখে নেবেন যে কী করে আসছে এটা। আপনারা দেখুন ইংলিশেও শুনতে পারবেন, বাংলাতেও শুনতে পারবেন, ঠিক আছে। এই হলো এই অপশানটা। এরপরে দেখুন আরেকটা আমি এখানে থেকে ব্যাক করে দিই। এর মধ্যে এখানে কি বলছি, এটা কিন্তু পুরোপুরি পড়ে শোনাবে। যে এখন রিসেন্টলি যে টপিক্সটা চলছে সেই রিসেন্ট টপিক্সটা কিন্তু এখান থেকে পুরোপুরি পড়ে শোনাবে আপনাদেরকে। কিসের টপিক্সটা আপনাদেরকে কিন্তু নিজস্ব ভাষা নিজে পড়তে হবে না, অটোমেটিক কিন্তু পড়ে শোনাবে। এটাই হচ্ছে এই অপশানটার কাজ। আমি এটাকে ব্যাক করে দিলাম। ব্যাক করার পর আরেকটা কী অপশান এসছে আপনাদেরকে বললাম, তো নোটস আবার চলে এলাম অপশানটাতে। এটা ব্যাক হয়ে গেছিলো পুরো। দেখুন নোটস অপশান, নোটস অ্যান্ড সার্চটাকে আমি অন করে দিই। দেখুন অন করার সাথে সাথে দেখুন ট্রাই এক্সাম্পল করে দিই। এক্সাম্পল করার পর দেখুন আবার এটাও একটা পেজ খুলে গেছে। দেখুন নিচে পেজ খোলার পর এখানে দেখুন বিভিন্ন টাইপের কিন্তু ফটো চলে এসছে, ঠিক আছে। এখানে দেখুন এটা অপশানে যখনই প্রেস করব দেখুন এই যে দেখুন ম্যাঙ্গো পিকল রেসিপি, দেখুন এখানে কি 400টা নোটস কিন্তু পড়ে গেছে। 400টা নোটস পড়ে গেছে, ঠিক আছে। এই যে টপিক্সটার উপর 400টা নোট পড়ে গেছে। আপনি যদি চান আপনি নিজেও কিন্তু এই টপিক্সটার উপর অ্যাড নোট লিখতে পারেন। দেখুন অ্যাড নোট বলে অপশান চলে এসছে। অ্যাড নোট যখনই আপনারা প্রেস করবেন এখানে দেখুন আপনার কিন্তু মানে জিমেল রিলেটেড আপনার নামটা শো করবে এবং আপনার কিন্তু একটা ঘর চলে আসবে। দেখুন আমার আসছে, আমি এটা অন করিনি এখনও একবারও, ওই জন্য আমার এটা এরকম শো করছে। কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এটা নেটটা আমার স্লো আছে ওই জন্য আসছে না। দেখুন আমার চলে এলো। আচ্ছা সাথে সাথে দেখুন ওই যে পোস্টটা আপনি দেখলেন, ওই যে রেসিপির উপরে দেখুন আন্ডারে কিন্তু আপনাকে কি বলছে, আপনাকে এখানে তো শেয়ার ইওর থটস, কিপ ই রেসপেক্টফুল। মানে আপনাকে ওই রেসিপিটার উপরে একটা কোনো ধরুন কী রেসিপি আছে সেটার সম্বন্ধে আপনাকে একটা থটস আপনাকে বলতে বলছে, যে আপনি কী যে ওই রেসিপিটা কেমন, ওই রেসিপির সম্বন্ধে কী জানেন, বা ওই আপনার যে চিন্তাধারা ওই রেসিপিটার উপরে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে বলছে। নিয়ে আপনাকে এরকম করে লিখলেন, দেখুন নিয়ে পোস্ট করে দিলেন, ঠিক আছে। এটাই হলো এই আপনারা কিন্তু নোটটা কিন্তু পুরোপুরি আপনারা যখন এখানে 400 নোটস লেখা আছে আপনারা কিন্তু নোটটা ওখানে কিন্তু জমা হয়ে যাবে। মানে ওই আরও যারা সবাই নোটগুলো লিখেছে তাদের সাথে সাথে আপনার নোটটাও এখানে চলে আসবে। এই হলো এই অপশানটার কাজ। এরপর আমি দেখুন ব্যাক করে চলে এলাম।
দুটো অপশানের কাজ আপনাকে বলে দিলাম এই অপশানটার উপরে। এবারে দেখুন আরও কিন্তু আমাদের যে গুগল আছে আরও কিছু কিন্তু আপডেট নিয়ে এসেছে। কী আপডেট দেখুন, নিচে দেখুন ট্রান্সলেট টেক্সট, সার্চ ফটো, সলভ হোম নেটওয়ার্ক, আইডেন্টিফাই সং, সব ফর প্রোডাক্টস। এক এক করে আপনাদেরকে সব বলে দিই। ট্রান্সলেট টেক্সটার কাজ কী? ধরুন কোথাও বেড়াতে গেছেন বা কোথাও গেছেন, আপনি ধরুন অন্য জায়গায়, আপনি ধরুন বাংলা ভাষার মানুষ, আপনি ধরুন অন্য জায়গায় বেড়াতে গেছেন, তামিল কানাডা ওইসব এলাকায় বেড়াতে গেছেন। ওখানকার ধরুন আপনি দেয়ালে কিছু লেখা আছে বা কোথাও কিছু লেখা আছে, আপনি ধরুন বা কোনো হোটেলে গেছেন, বা আপনি ধরুন বুঝতে পারছেন না যে মেনুগুলো আছে, মেনুগুলোতে কী লেখা আছে, ঠিক আছে, বা কোনো ধরুন ফটো আছে, ফটোটাকে আপনি অন্য ভাষায় লেখা আছে, অন্য ল্যাঙ্গুয়েজে, ওই ফটোটাকে আপনি দেখতে চাইছেন যে কী ওর মেনুতে লেখা আছে, তাহলে আপনি কী করে বার করতে পারবেন? এই যে দেখুন ট্রান্সলেট টু টেক্সট উইথ ইওর ক্যামেরা, এই যখনই এটাকে অন করবেন ওই ফটোটার উপরে কিন্তু ওই আপনার ক্যামেরাটা শো হয়ে যাবে এবং অটোমেটিকই ওই ফটোটাতে কী লেখা আছে অটোমেটিকই ইংলিশে বলে দেবে, বা আপনি যেরকম ভাষায় আপনি লিখতে চাই পড়তে পারবেন সেই ভাষায় কিন্তু ওখানে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। আপনি কোন ল্যাঙ্গুয়েজ দেখতে চান সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, আপনি কিন্তু ওই ফটোটা কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজে অটোমেটিক কি পরিবর্তন হয়ে যাবে, আপনি খুব ইজিলিভাবে ওই ভাষাটা পড়ে নিতে পারবেন। তো এই হলো ট্রান্সলেট টেক্সটের কাজ। সার্চ ফটো ফ্রম ইউ লাভ, কোনো সার্চ ফটো মানে কোনো ফটো ধরে আপনি সার্চ করতে, ধরুন একটা ফটো দেখছেন, ওই ফটোটা কী রিলেটেড ফটো বা আপনি জানেন না, ওই ফটোটা কিন্তু আপনি এখানে থেকে প্রেস করে দেন, তাহলে ওই ফটোটা কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যে কী রিলেটেড। ওখানে দেখো একটা বায়ো দিয়ে দেবে বা কোনো হিস্ট্রি বা কোনো কিছু একটা ওই ফটোটার সম্বন্ধে একটা দিয়ে দেবে, তখন আপনি অটোমেটিকই বুঝতে পেরে যাবেন ওই ফটোটা কী ফটো। ধরুন আপনার কাছে একটা বইয়ে একটা ফটো আছে, বহুত পুরাতন ফটো আপনি পেয়েছেন, আপনি বুঝতে পারছেন না কী রিলেটেড ফটো ওইটা বা কী ফটো ওটা কী, বা ওই ফটোর সম্বন্ধে আপনি জানতে চাইছেন আরও কিছু, যখন আপনি সার্চ ফটো অন করে দেবেন তখনই বুঝতে পেরে যাবেন ওইটা কী রিলেটেড ফটো। সলভ উইথ প্রবলেম, এগুলো ধরুন ক্যামেরা সাজা জানতে পারবেন, আইডেন্টি সং জানতে পারবেন, ধরুন কোনো কিছু সং লিখে দিলেন ওই সং সম্বন্ধে জানতে পেরে যাবেন। সার্চ সব ফর প্রোডাক্টস, আপনি ধরুন কোনো স্ক্রিনশট করে দিলেন, ওইটা এখানে পেস্ট করে দিলেন, ওই প্রোডাক্টটা সম্বন্ধে জানতে পেরে যাবেন। এগুলোই বলছে, বা এখান থেকে ধরুন আপনি ওই প্রোডাক্টটা, আপনি ধরুন কোনো ফটো পেয়েছেন কোনো প্রোডাক্টসের, ওই ফটোটা কিন্তু আপনি এখানে প্লেস করে দিলেন, ওই ফটো রিলেটেড যে প্রোডাক্টসটা আপনার কাছে শো করে যাবে এবং আপনি ওই প্রোডাক্টটা কিন্তু কিনে নিতে পারবেন। আর একটা জিনিস অপশান এসেছে দেখুন, সার্চের পাশে দেখুন একটা ধরুন ক্যামেরা মতন অপশান, এখন আমাদের দেখুন এখানে দেখুন অডিও আছে, অডিওর পাশে দেখুন একটা ক্যামেরা পাচ্ছে, ওই ক্যামেরার সাহায্যেও কিন্তু আপনারা যে কোনো জিনিসকে স্ক্যান করে আপনারা সার্চ করে নিতে পারবেন। এই হলো আপডেট বন্ধুরা, আমাদের যে গুগল আছে, গুগল এইসব আপডেটগুলো নিয়ে এসছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট, যে আপনারা যদি না জেনে থাকেন তো একটু জেনে যান। খুবই আপডেট কিন্তু আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে আপডেটগুলো, আপনারা যদি ঠিকঠাক ইউজ করতে পারেন তবেই কিন্তু আপনাদের কাজে লাগবে, না হলে কিন্তু আপনাদের কাজে লাগবে না। তো বন্ধুরা এই ছিল এই ভিডিও, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন আমাদের, যাতে আমরা আপনাদের জন্য এরকমই ভিডিও আনতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।